কোরআনের বিনিময়ে চিকিৎসা, কোরআনের বিনিময়ে চিকিৎসা এই কথাটা লিখলে আপনারা এই বক্তব্যটা পেয়ে যাবেন। ইসলামিক ব্যাংক হাসপাতাল, ঢাকা, ওখানে একটা হাফেজে কোরআনের অপারেশন হয়েছে। ডাক্তার ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান। তার তত্ত্বাবধানে একজন হাফেজের অপারেশন হয়েছে, তার নাম ছিল রায়হান। ওই হাফেজে কোরআন গরিবের ছেলে, মাদ্রাসার অসহায় ছাত্রদের মধ্যে একজন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মেধা দিয়েছিলেন, সে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার ব্রেইনে টিউমার ধরা পড়ছে, এটা অপারেশন করতে হবে। ডাক্তার মাহফুজুর রহমানের শরণাপন্ন হয়ে যখন অপারেশন করবে, তার অপারেশনের বিল নির্ধারণ করা হলো 1 লক্ষ টাকা। তিনি 1 লক্ষ থেকে 40,000 টাকা কমিয়ে 60,000 টাকায় অপারেশন হবে। অপারেশন হয়ে গেল, বিল পরিশোধ করবে ডাক্তার, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিল। ওই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি দেখতেছেন একজন মহিলা বোরকা পরা, সে দরজায় কাঁদতেছে। আরেকজন মানুষ, গরিব মানুষ, সেও কাঁদতেছে। আরেকজন শিক্ষক, সেও কাঁদতেছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? তিনি বলেছেন, আপনি যে ছেলেটাকে অপারেশন করেছেন সেটা আমার ছেলে। তাহলে বিল পরিশোধ করেন। আমি তো 1 লক্ষ টাকার কমে করি না, আপনাদের জন্য আমি 40,000 টাকা মাফ করে দিচ্ছি, 60,000 টাকায় করছি, টাকাগুলি পরিশোধ করেন। তখন ওই লোকটা বলছে, আমি ভাবছিলাম আপনাকে 20,000 টাকা কম দিয়া 40,000 টাকা দেব। এখন আপনি নিজেই বলছেন আপনি 40,000 টাকা আপনার থেকে আপনি মাফ করছেন, এখন আপনি 20,000 টাকা কেমনে কমায়? তখন তিনি, ওই ছেলের বাপ, রায়হানের আব্বা বলছে যে, ডাক্তার সাহেব, ছেলেটা হাফেজে কোরআন, ওই যে দেখতেছেন সেটা তার মা, আর হুজুরটা তার শিক্ষক। আসলে সে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আল্লাহর পরীক্ষা, তার ব্রেনে টিউমার, আপনি নিজে অপারেশন করছেন। একথা শুনে তখন ডাক্তার মাহফুজুর রহমান তিনি তার আব্বাকে ধরলেন, হাতে ধরে তার ছেলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়া জিজ্ঞেস করলো, রায়হান, তুমি কেমন আছো? ওই রায়হান বলছে, আমি ভালো আছি ডাক্তার সাহেব। তো তোমার ভালো লাগতেছে? সে বলছে, ভালো লাগতেছে। তুমি কি জানো, তুমি কি হাফেজে কোরআন? জি, আমি হাফেজে কোরআন। তুমি কি জানো কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ কি সম্মান দিবেন? একজন হাফেজে কোরআন কয়জনকে জান্নাতে নিতে পারবে তুমি কি জানো? তখন ওই রায়হান বলছে, ডাক্তার সাহেব, আমি সম্মানিত হুজুরদের মুখ থেকে শুনেছি একজন হাফেজে কোরআন যদি কোরআন মতো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অধিকার দিবেন, যে 10 জন ব্যক্তি জাহান্নামের জন্য একেবারেই নির্ধারণ হয়ে গেছিল, এমন 10 জনকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি এটা শুনছি, আলহামদুলিল্লাহ। তখন ডাক্তার মাহফুজুর রহমান বলছে, রায়হান, তুমি আমার সাথে ওয়াদা করো, কিয়ামতের দিন তুমি আমার জন্য সুপারিশ করবে, এটা ওয়াদা করো। তখন হাফেজ রায়হান বলছিল, ডাক্তার সাহেব, আমি তো জানি না আল্লাহ তাআলা আমার সাথে কি ফয়সালা করেন। যদি আল্লাহ আমাকে সুপারিশের অধিকার দেন, আমি আপনার সাথে ওয়াদা করছি, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি
আমি আপনাকে ভুলব না। একথা বলার পর ডাক্তার মাহফুজুর রহমান বলছিলেন তার বাবাকে, আমি 40-60 হাজার টাকা অপারেশনের টাকা নিলাম না, এবং আজ থেকে সে আলেম হয়ে চাকরিতে জয়েন হওয়া পর্যন্ত আমি তার সমস্ত খরচ আমি বহন করব, আলহামদুলিল্লাহ। বিনিময় আল্লাহ যেন আমাকে কিয়ামতের মাঠে বলে, মাহফুজ আমি তোমাকে মাফ করে দিছি। আমি এইটা আল্লাহ থেকে আমি চাই। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কিয়ামতের দিন এই মজলিসের ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কিদা লাগছে? নিয়ামতের কদর করবেন। আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, 2020 সালে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। শুধুমাত্র এলাকার মানুষের ভালোবাসা আর ত্যাগ এবং কোরবানির বিনিময়ে এই প্রতিষ্ঠান এখন আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে। মানুষগুলি গরিব, মন্তলিয়ার মানুষগুলি খুবই গরিব, অসহায়, তবে তাদের দিলটা অনেক বড়, আত্মা অনেক বড়। তারা আলেমদেরকে সম্মান করতে জানে। এ পর্যন্ত আমি ওখানে যাওয়ার পর থেকে পর্যন্ত তারা আমার থেকে একদিনের জন্য কোনো ধরনের মাদ্রাসা মসজিদ সম্পর্কে আমার মনে কষ্ট আসে মতো একটা কথা আমাকে বলে নাই, এবং তারা বলে দিছে সবগুলি আপনি করবেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে হবে শুধু বলবেন, আমরা আপনার পাশে থাকব, সার্বিক সহযোগিতা সব দিক দিয়ে সহযোগিতা আমরা করে যাব। তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক এগিয়ে গেছি, আল্লাহ শুকরিয়া। তো আমি আশা করব আপনারা এই কচ্ছপিয়ার মানুষ, আপনারা কোরআন প্রিয়, আপনারা আলেম প্রিয়, আপনারা দিন প্রিয়, আমি এটা জানি। না হলে আমি অনেক প্রতিযোগিতায় গেছি, বিচারক হিসাবে গেছি, অতিথি হিসাবে গেছি। এভাবে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শুনে এমন লোক আমি খুবই কমে দেখছি। আল্লাহ শুকরিয়া, আমি এখানে আপনাদের এই কোরআন শোনা দেখে আমি মুগ্ধ ছিলাম। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন। আমি আপনাদেরকে আপনাদের সন্তান হিসেবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো। আপনারা হয়তো আমাকে চিনেন, আমি এলাকারই সন্তান। আমার দাদা ওই যে বড়ডেল শহর মুল্লুক আর বদিউজ্জামান, তার দুজন ভাই, গলাফুলা বজদমা বলে আমার দাদাকে, গলাফুলা বজদমা আমার দাদা। এই ওসিউর রহমান যিনি মারা গেছেন শহর মুল্লুকের ছেলে, এ শহর মুল্লুক এটা আমার দাদার ভাই। আমরা কিন্তু পূর্বপুরুষ এখানেই, কিছুদিন আগেই এই যে 10-20 বছর আগে মনে হয় তারা এখান থেকে গেছে। সুতরাং আপনাদের সন্তান হিসাবে আমি পরামর্শ দেব, আপনারা যে নিয়ামত আপনারা পেয়েছেন কদর করেন। এই প্রতিষ্ঠান একদিন আপনাদেরকে এমন স্থানে নিয়ে যাবে যেটা আপনারা কল্পনা করেন নাই। এই প্রতিষ্ঠান এই এলাকার একজন ব্যক্তিকেও বাদ দিয়ে জান্নাতে যাবে না। আচ্ছা বলেন, একজন সন্তান যখন তেলাওয়াত করে সে 10টা নাকি ভাই, প্রতি হরফে কমপক্ষে কয়টা নাকি ভাই? 10টা। শুধু কি সে ভাই? না, সে ভাই তাকে যে প্রথমে শিখাইছে আলিফ, সেও ভাই। আবার সে হুজুরকে যে শিখাইছিল সেও ভাই, তাকে যে শিখাইছিল সেও ভাই। এভাবে করে শেষ পর্যন্ত, এবং তার মা বাবা আর যে প্রতিষ্ঠানে সে লেখাপড়া করছে ওখানে 10 টাকা 5 টাকা, এবং কথা দিয়া যারা সহযোগিতা করছিল, যারা তাকে লজিন রেখে বাদ খাওয়াইয়া বড় করছিল, পড়ার সুযোগ করে দিছিল, যারা তাকে কারেন্টের বিল পরিশোধ করার সহযোগিতা করছিল, যারা তাকে কোরআন দিছিল, প্রতিষ্ঠানে একটা ইট দিছিল, কিছু বালু দিছিল, এবং সার্বিকভাবে যারা সহযোগিতা করছিল, সবার অ্যাকাউন্টে এই তেলাওয়াতের একটা হরফের 10টা নাকি সবার অ্যাকাউন্টে চলে যায়। আলহামদুলিল্লাহ, আমরা একজনও বাদ যাই না। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন আমাদের সামনে আমলনামা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক
তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন আমরা যখন আমলনামা দেখব, তখন আমরা আমাদের জবান থেকে এমন একটা কথা বের হয়ে যাবে, ময়দানে মাহশর প্রচণ্ড আওয়াজে কম্পিত হবে। আমরা ডাক দিয়ে বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা বলবো, এটা কেমন কিতাব? আমি নিশিরাতে কেউ আমাকে দেখে নাই, একটা গুনাহ করছিলাম, সেটাও এখানে চলে আসছে। এটা কেমন কিতাব? আমি কোন সময় আমি উম্মুল হুদা কসফিয়া মাদ্রাসায় মাত্র 10 টাকা সাহায্য করছিলাম, এটা বাড়তে 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 এত সওয়াব এখানে চলে আসছে। এটা কেমন কিতাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি জানতাম আমার আমলনামা আমাদেরকে ময়দানে মাহশরে সবার সামনে দেওয়া হবে, আমি তো আরো বেশি নেক আমল করতাম। সুতরাং আমরা আমাদের আমল, আমাদের সওয়াবগুলি আমরা এখানে দেখতেছি না। আমরা কোথায় দেখব? ময়দানে মাহশরে আমরা দেখব। আমরা সেখানে শুধুমাত্র সুপারিশের অধিকার দেওয়া হবে কোরআনকে, রোজাকে আর হাফেজ কোরআনকে। আমরা যেন তাদের সুপারিশ আমরা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুপারিশের মুস্তাহিক বানাই, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমরা সবাই বলি আমিন। আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, আপনাদের সন্তান হিসাবে আপনারা একজন, আমি সামনে বলা ঠিক হচ্ছে মনে করছি না, তারপরে বলতে বাধ্য হচ্ছি। আপনারা এই প্রতিষ্ঠানে যাকে সুপার হিসাবে পেয়েছেন, এই মসজিদে যাকে খতিব হিসেবে পেয়েছেন, আমি তার সম্পর্কে যতটুকু জানি, উনি কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাস। তিনি একটা বিভাগ থেকে তিনি মুফতি হয়েছেন। তিনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস। তিনি জেনারেল লাইন থেকে মাস্টার্স। তার কোনো ডিগ্রি বাদ নাই। তিনি ইচ্ছে করলে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবে, একটা ইউনিভার্সিটির লেকচারার হতে পারবে, তিনি একটা কলেজের লেকচারার হতে পারবে, তিনি একটা দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম অথবা দাওরা পর্যন্ত পড়ার একটা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতে পারবে। তিনি এলাকার সন্তান। আমি জানি না আল্লাহ তাআলা কী কারণে তাকে এই প্রতিষ্ঠানে কবুল করেছেন। আপনারা যদি এমন একজন যোগ্য ব্যক্তি পাইয়া এই প্রতিষ্ঠানকে যদি সামনে আগায় নিতে না পারেন, আমি আপনাদের জন্য দুর্ভাগ্য দেখতেছি। সেই জন্য নিয়ামতের কদর করেন। আপনারা ওনাকে ওনার প্রাপ্য অনুযায়ী সম্মান দেন। উনি একজন খতিব হচ্ছে পুরো এলাকার সবার নেতা, সেই হিসাবে ওনাকে সম্মান দেন। প্রতিষ্ঠানের তিনি সুপার হিসাবে তাকে আপনারা সম্মান দেন। আপনারা যদি ওনাকে সম্মান দিতে পারেন, আমি আশা করব এই প্রতিষ্ঠান শুধু কচ্ছপে সীমাবদ্ধ থাকবে না, টেকনাফ উপজেলায় সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিষ্ঠান বহু দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের হাফেজখানার সম্মানিত শিক্ষক হাফেজ সাহেব হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই জন্য আমি মুগ্ধ হয়েছিলাম তার এই ছোট ছোট বাচ্চাগুলির তেলাওয়াত। বই পড়ছে, মাঝে মধ্যে একটু সমস্যা হয়েছে, তবে তসবিদের মধ্যে 100 আলহামদুলিল্লাহ। তসবিদ এটা কিন্তু সহজে সব প্রতিষ্ঠান এটা পারে না। এটা ছাত্রদের পিছনে অনেক মেহনত করতে হয়। আমি বুঝতে পারছি উনি কষ্ট করেছেন, ওনাকে আপনারা মূল্যায়ন করবেন। আপনারা বেতন কত দেন জানি না। আলহামদুলিল্লাহ আমার একজন শিক্ষক এখানে আসছেন, আমার একজন শিক্ষকের বেতন 20-এর উপরে হয়। আলহামদুলিল্লাহ 20-এর উপরে হয়। ওনার থেকে উনি নিজে বলবেন আমরা সেই সুবিধা আমরা দিছি, এবং আমরা কোনো ধরনের মন খারাপ হয়ে মতো আমরা শিক্ষকদেরকে এভাবে আমরা আচরণ করি না। যতটুকু পারি আমরা নিজের পক্ষ থেকে ত্যাগ দিয়ে হলেও আমরা শিক্ষকদেরকে খুশি রাখার চেষ্টা করি। আপনারা শিক্ষককে যিনি সার্বক্ষণিক কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, তাকে আপনারা মূল্যায়ন করবেন না? অবশ্যই করবেন।
ওনার বেতন যেভাবে হওয়া দরকার, সম্মানিত সুপার মহোদয়কে আমি বলবো আপনারা ওনার বেতনের ব্যাপারে একটু চিন্তা করবেন। উনি যেমন শিক্ষক, কোরআনের শিক্ষক, সেই হিসাবে তার সম্মান যাতে সেরকম হয়। আর আপনারা এই প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মতো দেখবেন। আপনার ঘরে একটা লাইট না থাকলে আপনি এটা গুরুত্ব বুঝেন না, এটা লাইট আনতে হবে। যখন আপনি ঘরের মধ্যে কোনো একটা অভাব থাকে, অপূরণ থাকে, এটা তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করেন। এই প্রতিষ্ঠান আপনার পরিবারের মতো। এখানে কি কি অপূরণ আছে, কি কি লাগবে, কি সমস্যা আছে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলা যা কিছু বলছি আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনের হেদায়েতের মারকাজ হিসাবে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তারপরে আমরা ইনশাআল্লাহ পুরস্কার বিতরণী এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি। মুহতারাম শেখ আজহারুল ইসলাম সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া অসংখ্য সুন্দর চমৎকার দিক নির্দেশনামূলক আমাদেরকে অনেক কিছু বলেছেন, আমরা সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা পুরস্কার এখনই শুরু করব, তার আগে হুজুরের কিছু আমরা মতামত নেওয়ার চেষ্টা করব, যিনি পরিশ্রম করে মেহনত করে রাত দিন 24 ঘন্টা সময় দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تشتاق إلى 5 نفر: تالي القرآن. صدق الله العظيم. محترم المقام واجب الاحترام، حضرات मुसल्लियान کرام، برادران इस्लाम, आजिज तलबा, अल्लाह पाक रब्बुल आलमीन और दरबारे लाखों कोटि शुकुर व सुजूद जे अल्लाह सुब्हानहु व तआला রহম করে, করম করে, দয়া করে, মেহরবানি করে আজিয়ার কসবিয়া উম্মুল হুদা আল ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হলর মাসিক মূল্যায়ন পরীক্ষার এই যে আরারে ছাত্র হলর অভিভাবক, এলাকার সমাজের মুরব্বিয়ল, প্রতিষ্ঠানের সভাপতি এবং সুপার হুজুর আর কেশিয়ার সাহেবের ছোট ভাই আব্বাজান ব্যাগুন উপস্থিত আছে। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরাতান একবার আলহামদুলিল্লাহ বলি। এই যে ওনার সামনে গো আয়াতে কারিমা হাদিস শরীফের উগ্র টুকুরা তেলাওয়াত করছি। এই আয়াতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমার, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা করো, আল্লাহর সাহায্য করো। আল্লাহর সাহায্য করন মানে আল্লাহর রাস্তাত সাহায্য করন, আল্লাহর ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতা করন, আল্লাহর রাস্তাত সাহায্য করন। আল্লাহর রাস্তাত সাহায্য করিলে, প্রতিষ্ঠানের সাহায্য করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আল্লাহ সাহায্য করিব, আল্লাহ তোমারে সাহায্য করিব। হাদিস শরীফত কি হর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানত বেহেশতে জান্নাতে 5 প্রকার ব্যক্তিরে আহ্বান করিব, ডাকিব। এর ভিতরে এক কিসিমের ব্যক্তি ওইদিকে তারা যারা নাকি কুরআনে কারীমের তেলাওয়াত করে,
কোরআন হেফজ করে, কোরআন শরীফ ইয়াদ করে, কোরআন শরীফ শিখে, কোরআন শরীফের মোহাব্বত করে, এরকম ব্যক্তি বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেহেশতে কি করিব দে, ডাকিব দে। আল্লাহ রাখিব দে ন, বেহেশতে রাখিব দে, হনে রাখিব দে, বেহেশতে হইব দে। আইও আর এটা আজ গই, আর এটা আজ গই, আয় তোমার লো অপেক্ষা করি দে, বেহেশতে হইব দে, আয় তোমার লো অপেক্ষা করি দে। তুমি আর জমিনত আর কালামুল্লাহরে কি করছো, ইয়াদ করছো, আর কালামুল্লাহ শরীফরে পড়ছ, কালামুল্লাহরে মোহাব্বত করছো, কালামুল্লাহ পরে সাহায্য করছো। আজিয়া তোরা আর গরত আজ গই, আর মেহমান হল আজ গই, এন হই বেহেশতে ডাকিব। এহতল্লাই আর যারা যে উপস্থিত আছি, আর অভিভাবক, আর ছাত্র হলোর অভিভাবক, আর যারা উপস্থিত আছি ছাত্র হলোর অভিভাবক, ছাত্র হলোর শিক্ষক আছি, তো কত হলো যে এই যে অনর ভুয়াফরের প্রতিষ্ঠানত, অনর ভুয়াফরের কিন্তু নতুন খবর নাই, অনর ভুয়া প্রতিষ্ঠানত আয়ের কি নয়ের খবর নাই। অনর ভুয়ারে ফাতে করে বলল জমগই মেলা